হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 8:30। আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে ব্যাগও গুছানো। আমি যাচ্ছি মাসির বাড়িতে। আমার যেহেতু ডাক্তার দেখাতে হয় ওখানে, সেই জন্যই যাচ্ছি। অনেক দিন যাওয়া হয়নি। দাদাভাই আজকের আমার সাথে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। এখন বাজে তো 8:30। 9:30 একটা ট্রেন আছে আমাদের এখান দিয়ে, তারপরে আমাকে যেতে হবে। আজকে আমার একদম ভালো লাগছে না, কারণ মানে একা একা যেতে হবে তো অত দূর। এখান থেকে দুখানা ট্রেন পাল্টে, তারপরে ওখান থেকে একটা বড় লং রাস্তা, গাড়ি পাল্টে, তারপরে গিয়ে ডাক্তার দেখিয়ে, তারপরে ওখান থেকে আবার গাড়ি নিয়ে মাসির বাড়ি। তো অনেকটাই লং ডিস্টেন্স। তো ভালো লাগছে না, দাদাভাই থাকলে সময়টা কেটে যায়। তো চলো, হয়তো তোমরা ভাবছো যে আমি ডাক্তারখানায় যাচ্ছি এত সেজেছি কেন। নর্মালি আমি কলকাতা দিয়ে যাই, ওটা গ্রামের জায়গা, আর ওখানে আমার মাসির বাড়ি বেশি গেলেই। আর যে ডাক্তারবাবুর কাছে যাই, হোমিওপ্যাথি ডাক্তারবাবু, মানে ওটা মাসির বাড়ি যাওয়া নিয়ে আমার সাজগোজ, ডাক্তার কাছে যাওয়া নিয়ে না। আমি তো শুক্রবার যেহেতু আজকে, শনি রবিবার বন্ধ বলে, ওই জন্যই রেডি ফেডি হয়েই মাসির বাড়ি যাচ্ছি বলে একবার ডাক্তারটাও দেখিয়ে নেবো। এই তো চলো, সারাদিন কী থাকে জানি না, সাথে থাকো অবশ্যই, কিছু না কিছু থাকবে তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে এসে ভাগ্নি বাড়ি গেছিলাম। ভাগ্নি বাড়ি থেকে এসে এই বেরোচ্ছি। তো ভাগ্নি এত লেট করে দিয়েছে, খালি বলে চা খাবে মামি, চা খাবে। জামাই চা আনতে গিয়ে কোথায় চলে গেছে, আসেনি, আর আমার দেরি হয়ে যাচ্ছে। ছুটতে টিকিট কেটে এসে দাঁড়ালাম। পুরো ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন আসবে এখনও যদিও অ্যানাউন্স করেনি। ট্রেনের লোকজন ভরে, মানে স্টেশনের লোকজন ভরে গেছে, ট্রেন যে কোনো মুহূর্তে চলে আসবে। আমি আর দেরি না করে, আমি বলছি আমাকে চা দিতে হবে না মা, আমি চলে যাই, আমার দেরি হয়ে যাবে, অনেক দূর। আর একটা ট্রেন মিস করলে অনেক টাইম লেগে যাবে যেতে, কারণ আমি তো অনেক দূরে যাব না। তো যাই হোক, আজকে একা মনটা ভালো লাগছে না। তো চলো আবার গিয়ে, আবার যদি সুযোগ হয় আবার কিছু না কিছু দেখাবো। দাদাভাই থাকলে ফোনটা ধরলে আমি অনেক কিছু হাঁটতেই চলি, সব কিছুই দেখানো যায়, কোথায় যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কী খাচ্ছি না খাচ্ছি। যেহেতু দাদাভাই নেই, অসুবিধাই হচ্ছে। তো চলো, এইভাবেই যেতে হবে। দাদাভাই না থাকলে কি করা যাবে, আমাকেও তো একা চলতে হবে, তাই না? তো চলো, পরে আসছি। স্টেশন কোন স্টেশনে আছি দেখতেই পেলাম। যাই হোক, আমি ট্রেন থেকে নেমে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি, এটা লক্ষ্মীকান্তপুর স্টেশন। ভীষণ অস্বস্তি লাগছে, ভীষণ অস্বস্তি। গরমটা তো পড়েই গেছে, গরমের মধ্যে দৌড়াদৌড়ি। যাই হোক, যতই গরম পড়ুক আর যাই হোক, আমাকে কিন্তু প্রত্যেক মাসে একবার করে আসতেই হয়। আঙুরের দোকান বসেছে, ব্যাগ খালি নিয়ে এসেছিলাম বাড়ি দিয়ে, ভরে নিয়েছি, এটা সেটা নিয়ে ভরেই নিয়েছি। ভেবেছিলাম এইদিকে বেরিয়ে হয়তো আঙুর নেব, কিন্তু স্টেশনের আঙুরগুলোই ফ্রেশ ছিল, এখানকার আঙুর ফ্রেশ নয়, আর ঠেসে না যায়। তো চলো, এখন উঠবো ভ্যানে, ভ্যান থেকে উঠে ডাক্তারখানায়। তো চলো, সাথে থাকো, সব কিছুই দেখতে পাবে, কী করি না করি। কত দোকান দেখতেই পাচ্ছ, সব রাস্তা, ব্যাগের দোকান, এই দোকান সেই দোকান, খাবারের দোকান। এখানে অজস্র গাড়ি, তুমি কোন গাড়িতে যাবে এবার তোমার ব্যাপার। যেহেতু গরম পড়ে গেছে, ভ্যানেই ভালো লাগে যেতে, আরাম লাগে ভ্যানে যেতে। মিলন মোড়।
বন্ধুরা আমি সারা মানে সকালবেলা তো বাড়ি থেকে বেরলাম, তোমরা দেখতেই পেয়েছো। মানে ওই লক্ষ্মীকান্তপুর থেকে এসে ডাক্তারখানায় আসার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। শরীরটা এতটা খারাপ লাগছিলো বলার মতো না। তারপরে ভাই মানে ভাইয়ের বউ ওরা সব গেছিলো ডাক্তার দেখালো, ডাক্তার দেখি আমরা এখন মানে বাড়ি চলে এসে স্নান ফান করে একটুখানি খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট করছিলাম। এখন বাজে 6:30, এখন সব রেডি হব, রেডি হয়ে মেলায় যাব। তো আবার সেখান থেকে এইখানেই এলাম। আমি আর ইচ্ছা করে এসে আর কিছু দেখালাম না, কারণ আমি জানি মেলায় গেলে মেলায় অনেক কিছু থাকবে, সেই দেখাতে ব্লগটা অনেক বড়ই হবে। তো তার জন্য আমি আর তো ওখানে কিছু দেখাইনি। তো এখন আমার ভাইয়ের বউ মাসি টাসি সব চুল আসছে, রেডি হচ্ছে। আমারও তো বেশি কিছু না, আমি হয়তো একটুখানি ড্রেস জামাটা পরবো, আর কিছু করবো না, আমার ভালো লাগছে না অতটা। তো চলো আমার মাসিদের এখানে মেলা কেমন হয় না হয় সব তোমাদের ঘুরে দেখানোর ইচ্ছা আছে, A to Z। মেলায় গিয়ে চলো দেখা হচ্ছে, রেডি হয়ে আসছি। তো বন্ধুরা আমরা মেলায় যাবো বললাম, এই দেখো আমি আর ভাইজি রেডি হয়ে গেছি। এই যে এই হচ্ছে আমার ভাইজি, এই দেখো আমার টাটা করলে দাও, সবাইকে টাটা করলে দাও। তো আমরা মেলায় যাচ্ছি, আর সব লোকেরা সব রেডি এখনো হয়নি, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ভয় পেয়ে গেছে। চলো 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 চলো, এই নোনা 2-1টা জামা প্যান্ট নিয়ে নেয় মানুষই। এই আমার ভাইয়ের বউ সেজে এখন আমার ভাইজি জামা প্যান্ট গুছাচ্ছে। তোমরা এরকম মেলায় যাওয়ার হলে এরকম সাজো, দেখো আমাদের এখানে এরকমই সাজে সেজেছি। আর আমি আর আমার ভাইজি তো সবচেয়ে বেশি সেজেছি। আমার শুট প্যান্টের ভিতরে নিয়ে নে, পরে রাস্তা যদি মনে হয় গরম লাগছে প্রচুর এখন। এই কারেন্টের বোর্ডটা সুইচটা বন্ধ করে দাও, আমি চার্জার খুলে নিয়েছি। তো বন্ধুরা চলো মেলায় দেখি কি আছে না আছে সব তোমাদের দেখানো হবে। চলো আমাদের সাথে, গাড়িওয়ালা এসে দেখাও। কত লোক যাচ্ছে মেলায়, এখান দিয়ে অনেক লোক যাচ্ছে। তো যাই হোক আমরা এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এখান থেকে টোটো গাড়ি বলেছে মেশো, তো আমরা টোটো গাড়ি করে যাব। আমরা আর হেঁটে যেতে পারবো না, আমাদের কাছে ছোট বাচ্চা রয়েছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হেঁটে চলেছে, আমাদের পক্ষে সম্ভব না, আমরা গাড়ি করে যাব। তো চলো মেলা থেকে না একটা ফটো তুলি, ফটো তুলবার কথা বলে তো আমরা এখন টোটোতে আছি। অন্ধকার রাস্তা, কিভাবে যাচ্ছে গাড়ি বো বো করে অন্ধকারের মধ্যে। ঠিক করতে যাবি, তাড়াতাড়ি করতে হবে। মেলায় চলে এসেছি, মেলার গেট। চলো লাইটিং হয়েছে, লাইটিং কি হয়েছে এখানে দাঁড়িয়ে গৌতলা মাঝের পাড়া থেকে আগত আরতি অধিকারী মহাশয়া 10টি টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধন্যবাদ। অশোক সাথে সাথে দর্শন করুন, আর সেই সাথে সামর্থ্য প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আপনি আসুন আপনার আগামী সোমবার পর্যন্ত, কি রে ওটা নোনা? হ্যাঁ ওই ময়ূরটা। নোনা রে দেখতে পাচ্ছিস, তুই দেখতে পাচ্ছিস? ও বাবা ও বাবা ও বাবা, খেলা মনে হয় খেলা। তোরা মেলায় এই যে ঢুকছি, এটা হচ্ছে মেলা। এগুলো তো সব, ওইটা কি পুজো হয়ে গেছে? ও বন্ধুরা এই যে ঠাকুর পুজো হয়েছে। দাঁড়াও মাসি,
থেকে আগত চন্ডী হালদার মহাশয় 50টি টাকা দান করে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আগত দর্শনার্থী যারা এখনো সেই ফেরিঘাট মধুর রাসবৃন্দাবন ধাম দর্শন করেননি, তাদের উদ্দেশ্য ঘোষণা, আপনারা আসুন সেই ফেরিঘাট মধুর রাসবৃন্দাবন ধাম দর্শন করুন। দেখুন সেই মধুর রাসবৃন্দাবন ধাম পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। এই যে লাস্টে পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে, সব লেখাগুলো। মাছি মাছি খড়ের বোঝা কাঁধে করে নিয়ে যাচ্ছে, দেখ। শেষ তো অনেক রয়েছে, অনেক খড় খাওয়াচ্ছে গরুকে, খড় খাওয়াচ্ছে। এইভাবে খড় খুঁজতে হয়, দেখে নে। পাবি দে। তাই যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কিছু কিছু দান করুন। এইমাত্র কাশীনগর থেকে আগত বৃহস্পতি দাস মহাশয়া মাংসের ঝোল ভাত হচ্ছে, দুধ ফুটাচ্ছে, তাই বল। ও হ্যাঁ, ওই তো দেখেছি দুধ ফুটানো হচ্ছে। এখানে পনির বিক্রি হচ্ছে, পনির বিক্রি করছে। পনির কোথায়? এখানে কি এরা কি কুকুর তো নাকি আবার কি বলতে কি বলে দেবো কি জানি তো। হ্যাঁ চলো রসগোল্লা দেখবো এখন, এইখানে এইটুখানি শেষ করি। আগে রসগোল্লা তো অন্য কিছু। দেখো রসগোল্লা হচ্ছে, রসগোল্লা। ধন্যবাদ। যাকে দেখছেন সবই আপনাদের সহযোগিতায় আগত দর্শনার্থী, আপনি আসুন, আপনার পরিজন বর্গকে নিয়ে আসুন, আর সেই সাথে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে জনজোয়ারে প্লাবিত করুন। পূজা কমিটির যে সকল স্বেচ্ছাসেবক ভাই অযথা ঘোরাঘুরি করছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের দায়িত্বগুলো পালন করো। পূজা কমিটির যে সকল স্বেচ্ছাসেবক মিত্র অযথা ঘোরাঘুরি করছে, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অযথা ঘোরাঘুরি না করে মেলার মধ্যে ভিড় পাচ্ছে, তোমরা তোমাদের দায়িত্বগুলো পালন করো। অষ্টম রজনীতে আগত দর্শনার্থী ও আশেপাশে গ্রামবাসী বৃন্দকে জানাই উৎসব আয়োজক কমিটি পক্ষ থেকে অষ্টম রজনীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখানে সব কবিতা লেখা আছে। আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে এইগুলোই বেশি ভালো লাগে। সকল আগত দর্শনার্থী মেলার মধ্যে প্রবেশ দারুণ লাগছে। তাই যে সমস্ত দর্শনার্থী সেই ফেরিঘাট মধুর রাসবৃন্দাবন ধাম দর্শন করেন। টকবক টকবক করে রসগোল্লা হচ্ছে, বাবারে বাবা, হেভি হচ্ছে রসগোল্লা। তো এই যে মিষ্টির দোকান, এইবারে মিষ্টির দোকান। হ্যাঁ এগুলো সত্যিকারের মিষ্টি নাকি রে? আমাদের উৎসব আয়োজক কমিটি শিশু সংঘ থাকবে প্রশাসনের কাছে, যারা আমাদের এই মেলাকে সুস্থভাবে পরিচালিত হবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, তার রাজনীতি প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মেলাকে সুস্থভাবে পরিচালনা হতে সাহায্য করেছে। এ বাবা জামাই হাঁ করেছে, দেখ জামাইয়ের হাঁটা দেখাই দাঁড়া।
হাঁ করেছে খাবে বলে। এ কি আমি যে হারি না কারাকারি? বাবা রে বাবা, আমি ভেবেছি ওই দুটো তিনটে হয়তো। মিন্টু আসতে আসতে দেখো কোথায় গিয়ে ঢুকেছে তোমার ছেলে। দেখো সাপ ধরে রেখেছে। অগণিত দর্শনার্থী জাগরণ দেখছেন, জাগরণ উপভোগ করছেন, সমস্ত কিছু আপনাদের দ্বারা সহযোগিতায়। এরা সব সাপ নিয়ে বসে বেঁধে, এগুলো বেদের বাচ্চা কাচ্চা খেলা করছে। এই দেখো, এই যে বেদের বাচ্চা দোলা চড়ছে, এই যে বেদের হাতে সাপ। হ্যাঁ, দান কোনোদিন বিফলে যায় না, এ দান কোনোদিন বিফলে যাবে না। গানে হয় পাপ ফল, গানে হয় স্বর্গজয়, গানে পাওয়া যায় ধন্য সাদের। বাবা রে বাবা, তাই আসুন। নাম কি? অর্ধিকা দুটাই ছোট্ট সনাতনী সুন্দর থেকে 10 টাকা দান করে পূর্ণ সহযোগিতা হাত বাড়ি দিলে সুবর্ণনগর থেকে আগত ময়না হয় বিচার আমাদের রাধা গোবিন্দ সভায় 30 টাকা দান করে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ময়না ফার্নিচার, এখানে সমস্ত রকমের ফার্নিচারের জিনিসপত্র পাওয়া যায়। বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি না, কারণ মেলায় ভয়েস হচ্ছে, তোমরা বুঝতে পারবে না। দেখো কত সুন্দর জিনিস, সত্যি অপূর্ব। গ্রামের মেলা বলো, দুর্গা ঠাকুর পুজো বলো, ভীষণ সুন্দর। তো এই দেখো সাপ বেঁধে। সোনা ভাই 10 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সাথে শ্রেয়া হালদার আর এক মহাশয়া 10 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ললিতা হালদার মহাশয়া আরো 10 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হে গোবিন্দ, তোমার চরণে দ্বারা দান করছে, তুমি তাদের মনের মনস্কামনা পূর্ণ করো। আগত দর্শনার্থী যা কিছু দেখছেন সবই আপনাদের দান সহযোগিতায়। আপনার ভেঙে দান না করতে ঈশ্বর কালীবাল হালদার আত্মার শান্তি কামনার্থে তার পত্নী 10 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। আগত দর্শনার্থী রাত পাচ্ছে সেই রত্না হালদার আর এক মহাশয়া 10 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আগত দর্শনার্থী যা কিছু দেখছেন সবই আপনাদের দান সহযোগিতায়। এত বড় মেলা শুধুমাত্র আপনাদের জন্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তাই আগত দর্শনার্থী যে কোনো পুণ্যস্থান দর্শন করার পর কিছু না কিছু দান করতে হয়, নাহলে পুণ্যস্থান দর্শন আপনার অপর দাদা ভাই আমাদের গোবিন্দ চরণে 11 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। যা কিছু দেখছেন, নাম কি বাবু? 11 টাকা দান করলেন। ধন্যবাদ। দান করছে, তুমি তাদের মনের মনস্কামনা পূর্ণ আর সেই সাথে আমাদের এই সূর্য অনুষ্ঠানটিকে জনজয়াতে প্লাবিত করে। আপনি আসুন, সেই মেলাতে পরিক্রমা করুন, ভ্রমণ করুন, সেই সঙ্গে আমাদের এই সূর্য অনুষ্ঠানটিকে সব শ্রীকৃষ্ণ নীলা। এইমাত্র আরেক মাদরানি আমাদের গোবিন্দ চরণে আরো 21 টাকা দান। আগামী দর্শনার্থী যা কিছু দেখছে সবই আপনাদের দান সহযোগী। আসুন, আসুন এই অষ্টপদে অসংখ্য ধন্যবাদ। গোবিন্দ তোমার দাদা ভাই আমাদের গোবিন্দ চরণে 11 টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। যা কিছু দেখছেন, নাম কি বাবু?
করছে, তুমি তাদের মনের মনস্কামনা পূর্ণ আর সেই সাথে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে জনজয়াতে প্লাবিত করে। আপনি আসুন, সেই মেলাতে পরিক্রমা করুন, প্রেসে ভ্রমণ করুন, সেই সঙ্গে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে বিরাট আকারে সব শ্রীকৃষ্ণ নীলা। এইমাত্র আরেক পাদরানি আমাদের গোবিন্দ চড়ে আর 21 টাকা দান আগামী দর্শনার্থী এই যা কিছু দেখছে সবই আপনাদের দান সহযোগী। আসুন আসুন সমস্ত দর্শনার্থী আমাদের সেই ফেরিঘাট বন্ধুর রাস বৃন্দাবন আসুন এই অষ্টপদে এইমাত্র অসংখ্য ধন্যবাদ। জয় গোবিন্দ। তোমার মানুষটা দেখ, ও আচ্ছা, এটা মানুষ আছে। চোখ মিটমিট করতে দেখ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তাকাচ্ছে আর বন্ধ করছে চোখটা। লোকনাথ। লোকনাথ বাবা। হ্যাঁ হ্যাঁ ওইটা টেলে দে আবার। এগুলো সব মানুষ, ফোনের মধ্যে বোঝাতে পারবো না। জেনে নড়ছে, চোখ বন্ধ করছে। হ্যাঁ, অল্প অল্প নড়ছে, করছে। আপনাদের মনোরঞ্জন হোম খিচ্ছে, হোম হোম। নাচছে দেখ, দিঙ্কা 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 দা, দিঙ্কা 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 দা। কোমর তো ব্যথা হয়ে যাবে। আরো 10টি টাকা দিয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভীম, ছুটকি, এটার নাম কি? এই টেকোটার নাম কি? এটা তো জগ্গু বান্ধা নাকি বলে। ছুটকি, ভীম, কত কি বাবা, এদের নাম আমি জানি। প্রচুর ভিড় মেলায়, প্রচুর। একটাও লোক নেই, মানে গ্রামে যতটা আর কি। ভান্ডার 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 সব। অভিশপ্ত জাদুকরকে নাস্তা নাবুদ করেন, ওকে যেন নরকের আগুনে জ্বালান। একটা কথা বুঝতে পারছি না বেটা, ও বারবার তোর কাছে প্রদীপটা কেন চাইছিল? ও পুরোনো দিনের স্মৃতিচিহ্ন মনে করে এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল, আর আমি এটা আমার দুর্ভাগ্যের স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছি। আমি এই অপরাধ প্রদীপটাকে পুরোনো জিনিসের ব্যবসাদার রাতে না আমি দোকানে বেঁচে আসবো। এই বেকার জিনিসটাকে কে কিনবে? প্রদীপ তো ভীষণ ময়লা, আর তো জলও লেগে আছে।
এটা একটু সাফ তো করে নি। তুমি ঠিক বলেছ না, আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি, তাহলে দামও বেশি পাওয়া যাবে আর আমি রুটি নিয়ে আসবো। হ্যাঁ আমি বাঁচতে চাই, কিন্তু দেখছি মৃত্যু আমার পিছু ছাড়েনি। ওই মৃত্যুর গুহা থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না। তুই আমার মেরে ফেলবি। ওখানে তো মরবার জন্য আমি একলাই ছিলাম, কিন্তু এখানে তো আমার সাথে আমার মাও বাঁচবে না। আমি এই অপরাধ প্রদীপটাকে ওটা থেকে উচিত কেন নিয়ে এসেছি? এই প্রদীপ অপরাধ নয়, এটা তোমার সৌভাগ্যের প্রদীপ আমার মালিক। কিন্তু কিন্তু তুই কে? আমি জিন্দের সাহেবকে আমার কি গোলামের মতো তোমার ভাই ফরমাসের জন্য আমি হাজি, আর আমি সেই লোকে গোলাম হই যার হাতে প্রদীপ থাকে। হুকুম দাও আমার মালিক, আমি তোমার গোলামকে, তাই গোলামকে মালিকের ভয় পাওয়া উচিত নয়। তুই এত বড় শক্তিশালী জীব, তুই আমার মতো কমজোর মানুষের গোলাম কি করে হতে পারিস? যার কাছেই যে প্রদীপ থাকে আমি ওরই গোলাম হই, ওরই হুকুম মেনে থাকি। হুকুম তো দিয়ে দেখো, কি হুকুম দেবো? যে কোনো হুকুম দাও, যা তোমার মন চায় হুকুম দাও, কোন জিনিসের হুকুম দাও, সব হাজির করে দেবো চোখের পলকে। না তুমি আমার গোলাম, আর না আমি তোমার মালিক। তাহলে আমাদের সম্পর্ক বলেছ, এখন আমার দোস্তি দেখো, তোমার জন্য আমি কি না করতে পারি। আমি তোমার অবস্থায় বদলে দেবো, অভিমানী হয়। অভিনয় করে। ও আমার মনুষ্যত্ব প্রিয় দোষ, আমি দেখছি তুমি আল্লাহর আচ্ছা বান্দা, গরিবের দরদি, অসহায় সহায় তুমি। আমি তোমার ওপর খুব খুশি। আমার মনের ইচ্ছে নেই তোমার মতো সৎ মানুষের ঘর আনন্দে ভরে। রে গাড়িতে চড়বি না, তুই গাড়িতে চড়বি না। এই দেখ আমি ভাবছি ও চুপ করে শুয়ে আছে, ও তো কাজ করছে, এইগুলো মুখের ভিতরে ঢুকি না চুষছে। আমি জানি ওর মনে হয় ঘুম লেগেছে। না না এই গাড়িতে উঠবি না, এই গাড়িটাতে উঠবি। ধরবে আবার কি? ওই গাড়িতে আবার ধরার কি আছে? মেলা মেলা এই হচ্ছে মেলা, ডিস্কো ফিস্কো। এই তুই চড়বি? পারিস চড়তে? তুই চড়তে পারিস? আমার তো উঠলেই মাথা ঘুরে, আমি ওইখানেই লটকে যাবো। না বাবা কোনো টেনশন, আমি কিছু চোরাচড়ির সিন নেই, ওসব চোরাচড়ির জায়গায় নেই। সে টিপ করে আর বালতি গামলা নে যা। তুই যে খেলনা পড়েছিস সেই খেলনা তো নেই রে। হ্যাঁ বইয়ের যা ময়লা হবে। এটা আমার ভাইজির জন্য কেনা হচ্ছে।
এই পুতুলটা নেওয়া হলো ভাইজির জন্য। মেলা এইমাত্র অনেক দিদি ভাই আনন্দ যাত্রা রাধা গোবিন্দ দেখতে ভাই 10 টাকা দান করে এইমাত্র কয়েকটি হাত ভাই দিদি ভাই আমাদের গোবিন্দ চরণে হাত বাড়িয়েছে নবগ্রহ থেকে আগত প্রীতম খান সোনাবাই 10 টাকা প্লেটের দোকান, কাপ প্লেট। এই কাপগুলো অনেক উঠেছে বল, কি সুন্দর দেখতে। এগুলো কাঁচের গ্লাসে করে জল দেয়। হ্যাঁ, নিয়ে যাওয়া যেতে পারবে না তো। জিনিস নেয় না লোকে, অজস্র কাপ, অজস্র কাপ। কাঁচের জিনিস দেখতে হেভি লাগে। পড়ে যাবে না। ঠাকুরদের দোলো দোলো করানো হচ্ছে, সব ঠাকুরটা দোল দোল পুষ্পিত হয়ে উঠেছে এই ফেরিঘাট রাসমেলা প্রাঙ্গণ। তাই আজ আসুন, আপনি আসুন, আপনার বন্ধু এটা ঝুলন মেলা, ওই জন্য ঝুলোচ্ছে। বৃন্দাবন ধাম দর্শন করুন, সেই সাথে সাথে এই বৃন্দাবন ধাম দর্শনের পর যার যতটা সামর্থ্য অনুযায়ী মুক্ত হস্তে কিছু কিছু দান করুন, যাতে করে ভবিষ্যতে আগামী মাসি জিলাপি নি নেব। আবার যাবো, আবার কখন যাবো? ওই তো কি, এই আমার ভাই কোথায় গেল? ওই তো দাঁড়িয়ে রয়েছে। চ, যাওয়ার সময় তখন গরম নিয়ে যাবো, একদম গরম গরম জিলাপি। বলি যা খাও খাও, বাড়িতে গিয়ে আমি ভাতই খাবো। এই কি খাবার আছে দেখি। কটা রেস্টুরেন্ট করছে নাকি রে? আজকে গরিবের রেস্টুরেন্ট নাকি রে? চাউমিন, চিলি চিকেন। দেখি কোন দিকে যায়, আর কত যাবো। সোজা কথা, না আমি রোল খাবো না, বাড়ি গিয়ে ভাত খাবো আমি। তো সবার শেষে জিলিপি খাওয়া হচ্ছে। ওইগুলো তো আমাদের পোকা ফ্রিতে লাগবে না, আমাদের খাওয়াটা হলেই হবে, পোকা লাগবে না, দরকার নেই, আমরা সব সাঁতার জানি। চা খাওয়া এদিকে। এটা 20 টাকা, 250 টাকা, 500 নিলে 10 টাকা ছাড় আছে। খাবি নানা, তুই খাবি কি? খাবি কি খাবি নানা? দোকানটা কি, কোন জিনিসটা খাবি নানা? ও এখনো খাচ্ছে, করছি বলছে। সাদা গজা, লাল গজা। $300 দিয়ে দাও।
গরম আর ঠান্ডা। গরম ভাজলে হতো না। তো জিলিপি দোকান থেকে জিলিপি নিয়ে আমরা টেস্ট করে তারপরে জিলি খেলাম। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। ননরা যাবি বাড়ি যাবি? তো চলো আমরা সব বেরোচ্ছি। আয় 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 আয়, দাঁড়াস না। অনেক মজা হলো। যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে। দোলো 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 দোলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আগত দর্শনার্থী ও আশেপাশে হ্যাঁ চুপ করে, ওর কথা ভাব ধরছে। আমরা কলকাতা থাকি, আমরা কলকাতার বিশেষ জানি না। এই গ্লাসটা দেখো, এই গ্লাসটা দেখতে ভালো লাগছে। এইগুলো দেখতে ভালো, এগুলো তাও দেখতে ভালো। এটি নেবে নে তো? কোনটি নেবে? ও কোনটি নেবে? ওই কে বাবা পা দে, আমরা খেয়াল করিনি। ঘরে তারা কিনবে, ঘর তারকে মেলা ঘর ননরে কত জিলাপি? 10 টাকা দান করে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি পিছনে গিয়ে ছোট মাসে টেস্ট করছো নাকি? ও ছোট মাস, ওখানে গিয়ে টেস্ট করছো কেমন খেতে হয়েছে? গরম গরম জিলাপি। ওর একটা থালার জিনিস পুরো গোটা দিতে হবে, তবে নেবে না। কি তোদের পাড়ার দোকানটা? তো বন্ধুরা মেলা দিয়ে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করবো। এইখানটায় জিলাপি টিলাপি সব নিয়ে আসা হয়েছে। মিশো আর টোটো এই যে দাঁড়িয়ে আছে, টোটো ভাড়া দেওয়া হচ্ছে। এই যে তো চলো বন্ধুরা চেঞ্জ করে নিই, জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ করে নিই, তারপরে আসছি। আমাদের মেলা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। চেঞ্জ করে আসছি। কই আয় এদিকে, আয় এদিকে, আয় এদিকে, এদিকে এদিকে আয় এদিকে। কোথায় গড়িয়ে গেছে এই ফোনটার কাছে? দেখ মেয়ে না ফেলে দেয় পদে খাটের তোলায়। না পালিয়ে হিসু করে দিস না জানে আবার কাকার খাটে। আয় আয় এখানে আয়, না এখানে আয়। এই দেখ এদিক দেখ, ধর ধর ধর, উল্টাতে পারছ না, ধর 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 ধর, উল্টাতে পারছে না, ধর। তোর কাকার কাজ হয়ে গেছে, তা ওই জন্য তো বলছি তোর কাজ হয়ে গেছে। তোর ভাই যদি করতে দেয় তাহলে করবি। বাবা আবার কে ফোন করেছে রে?
কার ফোনের রিংটং এটা? খোঁজে সারাক্ষণ। আমার নোনর মেয়ে আর মেয়ের বাচ্চা, নোনর নাতি এইটা, তাই তো? এটা হচ্ছে আমার ভাইজি, আর এটা ভাইজির মেয়ে, আর ভাইজির মেয়ের মেয়ে, এটা মানে আমাদের ভাইজির নাতি, এটা নাতনি, নাতি না নাতনি। না এটা কে রে? না ও মানুষ হিসাবে জিনিস পছন্দ করেছে। না না রে, কি রে এটা? কি 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 কি? ওটা তো নাতনি, তো নাতনি বাচ্চা। তুমি ভেজে নাও এবারে, বাকিটা তুমি ভেজে নাও, তুমি ভেজে নাও একটু এবারে। না না রে, তোর মেয়েকে আদর করছে। আমরা ভাত খেতে বসেই পড়েছি, মেয়েশো খাচ্ছে, এখানে ভাই খাচ্ছে। এরা ভাত খাবে না, বাদাম খাবে, ভাতের পাতে বাদাম চিপস। আর মেয়েশো খায়নি বাদাম একটাও, খেতে দাও। আর আমার ভাইয়ের বউ আমাকে নাকি বাদাম ফাটিয়ে দিচ্ছিল, দিয়ে আর চলে গেছে কোথায় কি জানি। বাদাম ফাটি বলে, দিদি বাদাম ফাটাতেও জানে না, বলে ফাটাতে গেছে। হ্যাঁ, ও ভাত খেয়ে নিয়ে তারপর বাদাম খাবো? কোন নিয়ম? আই নিয়ম, আমার ওরম নিয়ম পছন্দ না। তুই খা। তুই বাবা খেলা, তুই কটকটি খা, ভাড়া না। কি? হ্যাঁ দেবে দেখি। মজা কেন তো? মজা হলে কি করবি? এই মেরেছে। ও গলে দাগে টেকা যায়নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমরা সব শুয়ে পড়ছি। আমার ভাইজি দেখো কি করছে, দেখায়। এই দেখো, এই দেখো, সে খাটের মধ্যে ঘুরছে, দেখো না, বদমাইশি করছে। ঘুমায়নি এখন, এইখানে বেশি রাত হয়নি, 10:30 মতন বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেলা দিয়ে এসেছি। আর এমনি সারাদিন শোয়া বসা হয়নি, ভীষণ টায়ার্ড লাগছে, তো শুয়ে পড়ছি আমরা। ঠিক আছে, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ হয়ে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্যে। আর মেলাটা কেমন লাগলো, মেলার এই মানে এই যে সিনারি, তারপরে মানুষের যে মূর্তিগুলো ধারণ করেছে, সব কিছুই কেমন লাগলো, সব কিছুই কমেন্ট করে জানাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ। গুড নাইট।